রাইয়ের তরফদারি করতে গিয়ে অনির্বাণ ঠাম্মির চোখে খারাপ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের ঠাম্মি আসা মাত্রই যখন অনির্বাণ ও ঠাম্মিকে জড়িয়ে ধরে, ঠিক সেই সময় অনির্বাণের ঠাম্মির কাছে প্রণাম করতে যাওয়া রাইকে আটকে দেয় অনির্বাণের ঠাম্মি। আর বলতে থাকে যে খবরদার তুমি একদম আমাকে ছোবে না, আমার আশীর্বাদ নেওয়ার যোগ্য না, তুমি একদমই আমাদের বাড়ির অযোগ্য। তা সত্ত্বেও তোমাকে কি দেখে যে আমার দাদুভাই তোমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছে আমি সেটাই বুঝতে পারছি না। আর তা সত্ত্বেও তোমার যে অতীতের কেলেঙ্কারির কথাগুলো আমি শুনেছি, তারপরে তো আমার গা ঘিন ঘিন করছে তোমাকে আমার দাদাভাইয়ের পাশে দেখতে পেয়ে। তখন এই কথা শোনা মাত্র রাই অবাক হয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে যে মা আপনি কি এমন বলে ফেলেছেন যে ঠাম্মি আমাকে একদমই সহ্য করতে পারছে না। তখন অনির্বাণ ওর ঠাম্মিকে বলতে থাকে যে ঠাম্মি একটা কথা ভুলে গেলে চলবে না, ও কিন্তু তোমার নাতবউ হয় না, নাতবউর সূত্রে ও কিন্তু তোমাকে প্রণাম করতে বাধ্য, আর তোমার কিন্তু ওকে অবশ্যই আশীর্বাদ করতে হবে। কেন তুমি করবে না আশীর্বাদ? তুমি তো আমাকে জড়িয়ে ধরলে, তা সত্ত্বেও ওকে কেন মেনে নিতে পারছো না বলো তো? মা কি এমন বলে দিয়েছে? মা নিশ্চয়ই রায়ের অতীত সম্পর্কে তোমাকে সব কিছু বলে দিয়েছে, তাই তো? ঠাম্মি একটা কথা আমি তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি যে রায়ের অতীত সম্পর্কে জানা সত্ত্বেও আমার কোনো রকম কোনো আপত্তি নেই বিধায় কিন্তু আমি ওকে বউ করে এবারের নিয়ে এসেছি। তারপরেও যদি মায়ের অনেক বেশি আপত্তি থাকে তাহলে বরঞ্চ তোমরা বেনারস ফিরে যাও, সেটাই আমি বরঞ্চ ভালো বলে মনে করবো। কিন্তু তা সত্ত্বেও শুধু শুধু তোমরা রায়ের চরিত্র নিয়ে এরকম করে কাদা ছেটাছিটি করবে, সেটা আমি মোটেও মেনে নেব না। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের ঠাম্মি বলতে থাকে যে ও দাদুভাই বেশ বুঝতে পেরেছি, এক রাতের মধ্যে তোমার বউ যে তোমার উপরে একবারে বশ করে ফেলেছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। হয়তো বা আজ আমার দাদুভাই কিনা কোনোদিনও উঁচু স্বরে আমার সাথে কথা বলার সাহস করেনি, আজকে দেশেই দাদুভাই তার বইয়ের তরফদারি করছে, তাও আবার ঠাম্মির সামনে। তাহলে কতটা অধপতন হয়েছে তোমার মধ্যে আমি সেটা ভালো করেই বুঝতে পারছি। বৌমাকে আর কী বা বলবো, বৌমা যা বলেছে সেটা তো একদম ঠিক কথাই বলেছে। বৌমা তো আমাকে আগেই বলিয়ে দিয়েছিল যে আপনার নাতির মধ্যে যে পরিবর্তন এসেছে সেটা দেখে আমি অবাক হয়ে যাবো। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, আমি অনির্বাণকে চিনতে পারছি না, সত্যি কথা বিশ্বাস করো। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তোমরা যদি কেউ আমাকে চিনতে অস্বীকার করে দাও তাহলে তো আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তারপর আমার বইয়ের অসম্মান হবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা আমি কোনো মতেই মেনে নেবো না। কারণ ওর বাড়ি থেকে যখন আমি ওকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম তখনই আমি বলেছিলাম যে ওর অসম্মান মানে আমার অসম্মান, না, তাই আমি আমার বাড়িতে ওর অসম্মান কোনো মতেই হতে দিব না। আর ঠাম্মি তুমি তো এই তো সবে এসেছো, এরই মধ্যে তুমি রাইকে কী করে জাজ করে ফেলছো বলো তো? তখন রাই বলতে থাকে যে ঠাম্মি আপনি চান বা না চান আমি তারপর আপনাকে প্রণাম অবশ্যই করব, কারণ আপনি আমার গুরুজন, আর গুরুজন হিসেবে আমি আপনাকে প্রণাম না করি সেটা কি করে ভালো দেখা যায় বলুন তো? আমি আপনাকে যথাসাধ্য পরিমাণে সম্মান করি, আপনি আমাকে ভালো নাই বাসতে পারেন, সবার কাছে সবাইকে ভালো নাও লাগতে পারে, কিন্তু তাই বলে যে আমি আপনাকে অবহেলা করব সেটা তো হতে পারে না। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের ঠাম্মি বলতে থাকে যে থাক, এরকম মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন গোলাতে পারবে না। তুমি আমার দাদু ভাইকে নিজের বশে আনতে পেরেছো বলে এটা তুমি এটা ভেবে নিও না যে তুমি আমাকেও বশ করে ফেলতে পারবে, বুঝেছো? আমি কিন্তু এত সহজে কারো বশ আসার মেয়ে না, তাই তুমি যেভাবে আমার দাদু ভাইকে বশ করেছো সেই চিন্তা ধারণা নিয়ে যদি তুমি আমার সাথে মেলামেশা শুরু করে দাও তাহলে আমি বলবো সেটা তোমার ভুল, তুমি এখনো পর্যন্ত আমাকে চিনতেই পারোনি। তখন অনির্বাণ বলতে থাকে তুমি রাইকেও এখনো পর্যন্ত চিনতে পারোনি, রাই তোমার মন অবশ্যই জোগাবে, তুমি দেখিয়ে নিও আর তুমি বলবে একদিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে হলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।